নীলফামারী 1 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি লিখিত বক্তব্য প্রদানের অনুমতি প্রার্থনা করছি। ইংরেজি নববর্ষে 2017 খ্রিস্টাব্দের মাননীয় রাষ্ট্রপতি মহান জাতীয় সংসদে যে বক্তব্য সংসদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরেছেন, সেজন্য আমরা নির্বাচনী এলাকার নীলফামারী ডোমারডুমরা গণমানুষের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আলোচনা প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিশাল হৃদয় ও অসীম সাহসের অধিকারী, অকল্পনীয় বুদ্ধিমত্তা, বাঙালি জাতিসত্তার উন্মেষ ঘটাতে যিনি জীবন যৌবন কারাপ্রকোষ্ঠে এমনকি ফাঁসির মঞ্চের মুখোমুখি হয়ে বাঙালির স্বাধীনতার প্রশ্ন আপোষ করেননি, সেই মহান নেতা যিনি সকল প্রেরণার উৎস, তাকে আবারও স্মরণ করছি শ্রদ্ধা ভরে। 15 আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুর সহধর্মী সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যকে স্মরণ করছি শ্রদ্ধায়। পরম শ্রদ্ধা স্মরণ করছি ঢাকা কেন্দ্রীয় কারা প্রকোষ্ঠে নিহত জাতীয় 4 নেতাকে। মহান মুক্তিযুদ্ধে জীবন দানকারী 30 লক্ষ প্রাণ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। ভাষা আন্দোলনের মাসে ফেব্রুয়ারি মাসে গভীর শ্রদ্ধা স্মরণ করছি ভাষা শহীদদেরকে। অন্তহীন প্রেরণার উৎস বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মনোনয়ন দিয়ে এই মহান জাতীয় সংসদে ডোমারডুমরার সাধারণ মানুষের পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ আমাকে করে দিয়েছেন। আমার নির্বাচনী এলাকার গণমানুষের প্রতিও আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং হৃদয় মিলানো ভালোবাসা। যারা শত প্রতিকূলতার মধ্যে দিয়ে 5ই জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে আমাকে এই মহান সংসদে পাঠিয়েছেন, তাদের পক্ষে কথা বলার জন্য তাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলের উন্নয়নের প্রকৃত চিত্রই ফুটে উঠেছে। এজন্য মহামান্য রাষ্ট্রপতিকে পুনরায় জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন আজ বিশ্ব স্বীকৃত। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজে অবহেলিত বয়স্ক মানুষগুলোর জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, দুস্থ নারী প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, সামাজিক সুরক্ষা নিশ্চিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব চিন্তার ফসল একটি বাড়ি একটি খামার গরিব মানুষকে সঞ্চয়ী হবার পথ সুগম করেছে। তাদের জীবন মান আজ অগ্রসর হচ্ছে। চিকিৎসা সেবার সফলতার প্রসবকালীন সময়ে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বিএনপি ক্ষমতায় এসে হিংসার বশবর্তী হয়ে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আজ গরিবের প্রাণ বাঁচাতে 30-32 প্রকারের ঔষধ দিয়ে 16,438টি কমিউনিটি ক্লিনিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। সেজন্য আজ স্লোগান উঠেছে, শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। প্রতি সপ্তাহে আমরা গ্রামে গ্রামে বিদ্যুৎ উদ্বোধন করে যাচ্ছি। নিয়মিত সংযোগ বেড়েই চলছে বিদ্যুতের। বিএনপি রেখে যাওয়া 3,200 মেগাওয়াট বিদ্যুৎ এখন 15,300 মেগাওয়াটে উন্নীত হয়েছে। এতে মানুষের বিশ্বাস জন্মেছে 2018 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে। সেজন্য আজ গ্রামে স্লোগান উঠেছে, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। মাননীয় স্পিকার, কৃষিতে অভূতপূর্ব সাফল্য আজ। সার, বীজ, কীটনাশক সরবরাহের ব্যর্থতা কৃষক কুলকে পথে বসিয়েছিল বিএনপি, এমনকি প্রাণ দিতে হয়েছিল কৃষককে। আর আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফল কৃষিমন্ত্রীর প্রচেষ্টায় কৃষক সমাজ বেজায় খুশি সরকারের প্রতি। সময় মতো সুষম সার, বীজ, কীটনাশক, কৃষি উপকরণ, কৃষি বিভাগের পরামর্শ, কৃষি যান্ত্রিকীকরণ সব মিলে আজ নতুনভাবে কৃষি বিপ্লব ঘটেছে বাংলাদেশে। ধান, গম, ভুট্টা, সবজি চাষে বাংলার মাঠ আজ সবুজের সমারোহ। মাননীয় স্পিকার, সেই মঙ্গাপীড়িত তিস্তা পাড়ের ডিমলায় বাড়ি আমার। 2003 সাল বিএনপি ক্ষমতায় খাদ্যের অভাবে বাঁশের ফাড়ের ভিতর লাইন খেটে সারা রাত মশার কামড় খেয়ে পরদিন 40 টাকা কেজি দরে আধা পচা রেশনের চাউল কেউ পেয়েছে, কেউ পায় নাই। চরম খাদ্য অভাবে না খেয়ে মরে গেল ডিমলার সয়েন আলী। পত্রিকায় খবর বেরোলো। আজকের প্রধানমন্ত্রী সেদিন বিরোধী দলের নেত্রী খবর দেখে থাকতে পারেননি ঢাকায়, ছুটে গেলেন ডিমলায় 17 নভেম্বর 2003 সাল সয়েন আলীর গ্রামে। অভাবে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন। আশ্বিন কার্তিক মাস অভাবের মাস। আমাদের এলাকায় প্রবাদ আছে, হাতি ঠেলা যায় কিন্তু কার্তিক ঠেলা যায় না। এবার সে আশ্বিন কার্তিক মাসে অভাবের দিনে 10 টাকা কেজি দরে চাউল পেয়েছে গরিব মানুষ। প্রান্তিক কৃষকের দাবি ছিল ধান কাটার সময় ধানের দাম পায় না। এবার শুরুতেই ধানের দাম পেয়েছে 600 থেকে 700 টাকা মন দরে। তাই কৃষক খুশি ধানের দাম পেয়ে, আর গরিব মানুষ খুশি 10 টাকা কেজি দরে চাল কিনে। আগামীতে 50 লক্ষ পরিবার প্রতি মাস 30 কেজি করে 5 মাস চাল পাবে 10 টাকা কেজি মূল্যে। এই হলো শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় দারিদ্র জয়ের অকল্পনীয় সফলতা। তাই আজ গরিব মানুষের স্লোগান, শেখ হাসিনার বাংলাদেশ
ক্ষুধা হবে নিরুদ্দেশ। বিএনপির আমলের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। সব বাধা পেরিয়ে আজ বাংলাদেশ সবার জন্য খাদ্য নিশ্চিত হওয়ার বাংলাদেশ, সবার জন্য লেখাপড়া শেখার বাংলাদেশ, সবার জন্য চিকিৎসা প্রাপ্তির বাংলাদেশ, সবার ঘরে ঘরে বিদ্যুতের আলো উদ্ভাসিত হওয়ার বাংলাদেশ, সবার জন্য উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিত হওয়ার বাংলাদেশ। আলোর পথে এগুচ্ছে ডিজিটাল এক বাংলাদেশ। মাননীয় স্পিকার, হাজার হাজার প্রাইমারি স্কুল সরকারিকরণ করা হলো, মাধ্যমিক স্কুল কলেজ সরকারিকরণ করা হচ্ছে। দেশে বৃহৎ বৃহৎ সেতু, ব্রিজ, কালভার্ট, বহুমুখী উড়াল সেতু, ওভারপাস, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, মহাসড়ক, সড়ক, রেল, রাস্তা অগণিত নির্মাণ হচ্ছে দেশব্যাপী। দিল্লার 3টি ছিটমহলে প্রত্যেকটি বাড়িতে পায়খানা, টিউবওয়েল, বিদ্যুৎ, পাড়ায় পাড়ায় যাওয়ার পাকা রাস্তা, নজর কাড়া ঈর্ষণীয় উন্নয়ন সাধিত হতে চলেছে। বিএনপির উন্নয়ন বাজেট ছিল 24,500 কোটি টাকা, আর চলতি বছরে উন্নয়ন বাজেট হলো 1,10,700 কোটি টাকা। বিএনপির সময়ের চাইতে 400 গুণেরও বেশি উন্নয়ন বাজেট শেখ হাসিনার শাসন আমলে। 13 কোটিরও বেশি মোবাইল সিম, 6 কোটি ইন্টারনেট ব্যবহারকারী, 5,275টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সেবা প্রদান। এরপর আবার মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজের অগ্রগতি। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনকে ঘিরে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এত সব সাজো সাজো রব কেন সহ্য করবে বিএনপি আর স্বাধীনতা বিরোধী চক্র? মাননীয় স্পিকার, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এত উন্নয়নে তাদের গায়ে যে কত জ্বালা, পরাজিতরাই তা অনুভব করতে পারে একমাত্র। মাননীয় স্পিকার, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উন্নয়ন প্রকল্পের 90% নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। 7 বছরে জিডিপি, জাতীয় আয় বেড়েছে, দারিদ্রতা কমেছে, রিজার্ভতীদের সকল রেকর্ড ভঙ্গ করেছে, রেমিটেন্স প্রবাহ প্রত্যাশার চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু গড় আয় বিএনপি আমলে যেখানে $543 তা আজ $1,466 উন্নীত হয়েছে। উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ আজ উন্নয়নের সর্বজনীন রোল মডেল। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপ্তি এখন দেশ ছাড়িয়ে বিশ্ব জগতে পৌঁছেছে। বাংলাদেশের রাষ্ট্রনায়ক হতে তিনি এখন বিশ্ব নেতৃত্বে পৌঁছেছেন। তিনি বাঙালির ধন, বাংলার অহংকার, বাংলার গর্ব। শান্তি, গণতন্ত্র আর উন্নয়নের সুবাতাস নিয়ে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। তাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উচ্চ মার্গে অবস্থান করছে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক নানাবিধ পুরস্কারে তিনি ভূষিত হচ্ছেন। সেজন্য গোটা বিশ্বে আজ আওয়াজ উঠেছে, ফলো বাংলাদেশ, ফলো শেখ হাসিনা। দেশবাসীও বলছে, উন্নয়নের অপর নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিষ্ঠাতা আর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের নির্মাতা। দেশ গড়ার সুনিপুণ কারিগর শেখ হাসিনা। শেখ হাসিনা শিখিয়েছেন ক্ষমতা ভোগের নয়, ক্ষমতা দায়িত্ব পালনের। সর্বগ্রাসী বিএনপি তা দেখতে পায় না। বিএনপি তাদের বিকৃত চেহারা পরিষ্কার করতে চায় না। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কলঙ্কিত করার চেষ্টায় লিপ্ত। শহীদের সংখ্যা নিয়ে বারবার প্রশ্ন তুলে এরা মুক্তিযুদ্ধের চেতনার শত্রু, গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু। দানবীয় লক্ষ্য নিয়ে, আগুন নিয়ে খেলে পাকিস্তানের মতো অদ্ভুত এক রাষ্ট্রের দিকে ঠেলে দিতে চায় প্রিয় বাংলাদেশকে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সৈনিকেরা যে কোনো মূল্যে তা প্রতিহত করবে। মাননীয় স্পিকার, সম্প্রতি আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তার ভাষণে বলেন, গণতন্ত্রের বিকল্প সর্বদাই অশুভ। বিএনপি এই কথা বুঝেন কিন্তু মানেন না। যাদের জন্মই অগণতান্ত্রিক এবং ষড়যন্ত্রের মাধ্যমে, সেই বিএনপি মহান মুক্তিযুদ্ধের অশুভ শক্তির সাথে হাত মিলে অগণতান্ত্রিক পন্থায় আবারও বাঙালির কষ্টার্জিত স্বাধীনতা ভুলুণ্ঠিত করতে সর্বদা তৎপর। ছাত্র দলের এক সভায় খালেদা জিয়া সেদিন বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যে বলেন, শুধু জনসমর্থনেই ক্ষমতায় আসা যায় না, এর জন্য আরো কিছু প্রয়োজন। সেটাই ছাত্র দলকে করতে হবে, ছাত্র দলকে সে দায়িত্ব নিতে হবে। মাননীয় স্পিকার, সে আরো কিছুটা কি, এটি আমার প্রশ্ন। আর সেটি যদি সুন্দরগঞ্জের এমপি রিটার্নের মতো ঘটনা হয়, সেটি যদি ট্রেনে, স্টিমারে, লঞ্চে, বাসে নিরীহ মানুষের উপর অগ্নিবোমা নিক্ষেপের মতো ঘটনা হয়, বার্নিমিটে অগ্নিদগ্ধ মানুষের হাজারের ঘটনা হয়, হোলি আর্টিজেনে বিদেশে হত্যা, শোলাকিয়া ঈদগাহ মাঠে মুসল্লি হত্যা, বাইতুল মোকাররমে কোরআন শরীফ জায়নামাজে অগ্নিসংযোগের ঘটনা হয়, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য 21শে আগস্টের ঘটনা হয়, তাহলে এর জবাব কি হবে? মাননীয় স্পিকার, ছাত্রদল, জঙ্গি, সন্ত্রাসী সমন্বয়ে খালেদা জিয়া আরো কিছু খেলা খেলতে চায়। বিভিন্ন পরিচয়ে ঘাপটি মেরে থাকা ছদ্মবেশী জঙ্গি ও তার দোসরদের মূলোৎপাটন করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। যখন 2021 ভীষণ লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তখন বহুমুখী ষড়যন্ত্র, পদ্মা সেতুতে মিথ্যা দুর্নীতির গন্ধ, নানা অপচেষ্টায় লিপ্ত বিএনপি। বাংলাদেশ কারো দয়ার দানে পাওয়া নয়,
কারো রক্তচক্ষুকে আমাদের অগ্রগতি অবদমিত করতে পারবে না। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা, আমরা গর্বই গর্ব। পিতা মুজিবের সেই উক্তি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, সেই উক্তি আমাদের শক্তি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কোন উল্লঙ্ঘন আর এই বাংলাদেশে যাতে কেউ করতে না পারে, তার জন্য স্থায়ী ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, সময় একেবারেই কম, সে কারণে ডোমার ডিমলা যেসব উন্নয়ন হচ্ছে তার এত বড় দীর্ঘ তালিকা এই মুহূর্তে তুলে ধরা সম্ভব নয়। এলাকাবাসী নিশ্চয়ই লক্ষ্য করছেন অসংখ্য ব্রিজ, কালভার্ট, পাকা রাস্তা, স্কুল, কলেজ, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, হাট বাজারের উন্নয়ন, ইউনিয়ন কমপ্লেক্স, তিস্তা বাঁধ নির্মাণ, নতুন রেল সংযোজন, মসজিদ, মন্দির, ছিটমহলে, এত সব উন্নয়ন প্রকল্প আগামী জুন মাসে শেষ হলে অনেক উন্নয়ন দৃশ্যমান হয়ে উঠবে। চলতি অর্থ বছরের জুন মাস শেষে বাজেট বক্তৃতায় বিস্তারিত বিবরণ আমি তুলে ধরার চেষ্টা করব। 2021 ভিশন নিয়ে প্রধানমন্ত্রী যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন তা বাস্তবায়নের সুযোগ পেলে আপনারা বিস্মিত হবেন। আমাদের কল্পনার অতীত উন্নয়ন হবে আমাদের এলাকায়। মাননীয় প্রধানমন্ত্রীকে স্বস্তিতে কাজ করার সুযোগ দিন, সহযোগিতা করুন, অযথাই বিরোধিতা থেকে বিরত থাকুন, হিংসা থেকে বিরত থাকুন, ধৈর্য ধারণ করুন। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু আওয়ামী লীগের এমপি ডোমার ডিমলায় ছিল না। 1973 সালেতে আজ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি কিংবা সভাপতির দায়িত্ব পালন করে আসছি। একজন মুক্তিযোদ্ধা বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী সংসদ সদস্য বানিয়েছেন। প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করছি। দেশের উত্তর জনপদের ভারতীয় সীমান্ত কাঁটাতারের বেড়া সংলগ্ন পিছিয়ে পড়া ডোমার ডিমলা আর আগের জায়গায় থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা, দেশকে সর্বত্রই উন্নয়নের সমতা আনতে হবে। বিশ্বাস করুন, আস্থা রাখুন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে জীবন দিয়ে আমরা স্বাধীনতা এনে দিয়েছি, ঠিক সেভাবে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কোন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের উচ্চ শিখরে নিশ্চিতভাবে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার সময় 2 মিনিট বলেন, 2 মিনিট বলেন। 3 মিনিট দিলে ভালো হতো স্পিকার। মহানুভাব আপনি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ন্যাশনাল সার্ভিসের 34 কোটি টাকার প্রকল্পে ডিমলা উপজেলা বেকার যুবক যুবতী গাভী কিনে স্বাবলম্বী হয়েছে। বেশ কিছু দুগ্ধ খামার গড়ে উঠেছে। প্রতিদিন 18-20 হাজার লিটার দুধ উৎপাদন হচ্ছে। মাত্র 20 টাকা লিটারে দুধ বিক্রি হচ্ছে। আমার খামারিদের মাথায় হাত পড়েছে। মিল ভিটার একটি ক্রয় কেন্দ্র খোলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। তিস্তা নদীর বন্যায় টেপাখুলিবাড়ি ইউনিয়নের অর্ধেক বিলীন হয়ে গেছে। 1760টি পরিবার পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নিয়ে আছে। সে এলাকার মানুষকে ত্রাণ দিতে গেছিলাম, আমাদের মাননীয় মন্ত্রী গেছেন। মানুষ বলেছে যে ত্রাণ চাই না, বাঁধ চাই। চলমান সীমান্ত বাঁধটি 2000 কিলোমিটার সম্প্রসারণ হলে চরখড়িবাড়ি, পূর্ব খড়িবাড়ি, সানিয়াজান গ্রামগুলি রক্ষা পায়। বাঁধে আর কতদিন থাকবে মানুষগুলো? এজন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। 24 জানুয়ারি 900 আসনের আধুনিক নীলসাগর ট্রেন চিলাহাটি রুটে উদ্বোধন করেছেন মাননীয় রেলপথ মন্ত্রী। মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। ডোমার ডিমলা চিলাহাটিবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বরেন্দ্র, রূপসা এবং সীমান্ত এই ট্রেনগুলিও চিলাহাটি পর্যন্ত পৌঁছার জন্য মাননীয় রেলপথ মন্ত্রীকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। চিলাহাটি হতে ভারতের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি পর্যন্ত রেলপথ উন্মুক্ত করার অগ্রগতি আরও দ্রুত যেন হয় সে দাবি জানাচ্ছি। 13 সালে 1 আগস্ট চিলাহাটি স্থলবন্দর চালু হয়েছে, ঘোষণা করা হয়েছিল গেজেটে। নৌপথ মন্ত্রী সেখানে উদ্বোধনও করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত তার বাস্তবতা মুখ দেখেনি। আমি চেকপোস্ট এখানে আছে, চিলাহাটি স্থলবন্দর চালু করার সদয় অনুরোধ জানাচ্ছি। ডিমলা উপজেলার সেতুবন্ধন খোকসাখার ব্রিজ মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী উদ্বোধন করেছেন। সেখানে বড়াগাড়ি, গঙ্গাতি, চিলাহাটি, ভালুগঞ্জ রাস্তাটা আজ পর্যন্ত এটা অগ্রগতি নাই। রাস্তাটির বেহাল অবস্থা দিনে মাননীয় মন্ত্রী সংস্কারের নির্দেশনা দিয়েছেন। সড়ক পরিবহন সেতু মন্ত্রী জনাব ওয়াহিদুল কাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত এই কাজটি সম্পন্ন করার জন্য। মাননীয় স্পিকার, আর সময় আমার ফুরিয়ে গেল। অনেক কিছু বলার থাকলেও আগামীতে আমাকে সুযোগ দেবেন এই প্রত্যাশা নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।